আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও। নাস্তা বানিয়ে নিচ্ছি একদম সকাল সকাল। মিষ্টি কুমড়া আলু দিয়ে ভাজি করে নিচ্ছি আর পুরি বানাবো, লুচি আর কি। আমরা পুরি বলি। তো রসুন দিয়ে মিষ্টি কুমড়ার মধ্যে যে কাঁচা আর কি মিষ্টি কুমড়াটা, তো মিষ্টি কুমড়ার মধ্যে লাল মরিচ দিলে ভালো লাগে, তাই আমি 2টা লাল মরিচও দিয়েছি, সাথে কাঁচা মরিচ। তো একটা আলু দিয়েছি। একটু ঝাল ঝাল করে করলে পুরি বা পরোটার সাথে ভালোই লাগে। সকালবেলা যদি আমি পুরি পরোটার সাথে মিষ্টি কুমড়া ভাজি করি, তখন একদম কুচি করে একটা আলু গাজর দিয়ে রান্না করি, খুবই মজা হয় খেতে। তো সকালবেলা উঠে আগে প্রথমে ভাজিটা বসিয়ে দিছি, তারপরে লুচির জন্য খাইটা ধরে নিব হালকা গরম পানিতে। বাচ্চাদেরকেও নাস্তা দিব, সেজন্য আমি তাড়াতাড়ি মিষ্টি কুমড়াটা আগে বসিয়ে দিছি। সকালে এই নাস্তার ঝামেলাটা অনেক প্যারা লাগে আমার। তো প্রতিদিনের নাস্তা কি বানাবো সেই চিন্তায় আমার মাথা ঘুরপাক করে। তো একটা না একটা কিছু বানাই প্রতিদিন, সেজন্য নতুন নতুন কিছু বানানোর জন্য, নাস্তা পুরি দিয়ে খাওয়ার জন্য আর কি চেষ্টা করি। প্রতিদিন শুধু ঝোল দিয়ে খেতেও ভালো লাগে না, ভাজি ভুজি দিয়ে খেলে ভালো লাগে। মাঝে মাঝে অনেক বিরক্ত লাগে, বলি না কিছুই বানাবো না, এটা সেটা দিয়েই নাস্তা সেরে ফেলবো। কিন্তু না, আবার ছেলেদের দিকে তাকিয়ে আবারও করি নাস্তার ঝামেলাটা। এই তো কথা বলতে বলতে আমি পুরিটাও বানিয়ে নিচ্ছি। ফুলকো ফুলকো এই পুরি দিয়ে মিষ্টি কুমড়া ভাজি, যে কোনো ভাজি খেতে খুব মজা লাগে। আর এখন ওয়েদারটা অনেক ঠান্ডা, তো ভালোই লাগতেছে খাবারগুলো। এখন ছেলেরা নাস্তা করে স্কুলে চলে গেছে, আর ছেলের বাবা খেয়ে চলে গেছে বাজারে। মাছ মাংসের বাজার করতে হবে, ফ্রিজে তেমন একটা মাছ মাংস নাই। তো আপনাদের ভাইয়া তো এমনিতেও কিছু না কিছু থাকতেই ফ্রিজে আবারও ভর্তি করে রেখে দেয়, কেননা ও যে কোনো সময় বাজার করতে পারে না। রাতে যখন আসে তখন মাছ নিয়ে আসলে আমার ভালো লাগে না, গুছাতে অনেকটা সময় লাগে, আর গোসল করে মাছ গুছাতে ভালো লাগে না রাতের দিকে। তো শুকনা বাজারগুলো নিয়ে আসে রাতে। এমনিতে আমার মাসের বাজারটা ওইভাবে করা হয় না, যেভাবে 1 মাসের বাজার একেবারে করে ফেলে, ওইটাই কিন্তু ভালো হয়, কিন্তু আপনাদের ভাইয়াকে বললেও বুঝে না। এই তো কথা বলতে বলতে বাজার নিয়ে আসছে, সব কিছু আমি এখন থালিতে ঢেলে নিচ্ছি। আজকে দেশি মুরগি, গরুর মাংস, তারপরে চিংড়ি মাছ, তারপরে বাইলা মাছ, রুই মাছ আর কই মাছ নিয়ে আসছে। ব্রয়লার মুরগি এর আগে 4টা নিয়ে আসছিল, আছে সেজন্য আর নিয়ে আসে নাই। আর ছোট মাছটা নিয়ে আসে নাই এবার। মাঝে মাঝে ওর যদি খেতে ইচ্ছা করে রাতের বেলা নিয়ে আসে, আবার কোনো কোনো সময় কেটেও নিয়ে আসে, ঝামেলা হবে বলে মনে করে। ছোট মাছ যে কোনো টক দিয়ে, আম আর কি কিংবা জলপাই দিয়ে রান্না করলে খুব মজা লাগে, কিন্তু ছেলেরা খায় না বলে আর সেভাবে রান্না করি না। মুরগিগুলা নামিয়ে নিয়ে আমি প্রথমে মুরগি ধুয়ে নিব, তারপরে গরুর মাংসগুলা প্যাকেট করে রেখে দিব, তারপরে মাছের বাজার গুছিয়ে নিব। তো বলা হয়নি বৃষ্টির দিন খিচুড়ি খাবো না, সেটা কখনো হয়? বৃষ্টির বাতাসের সাথে খিচুড়ির গন্ধটা চলে আসতেছে, তো এটা আমি রান্না করব বলে ভাবতেছি। তো বৃষ্টি তো চলেই যাবে, তো আর খাওয়া হবে না। তো প্রচুর বৃষ্টি ছিল 2-1 দিন ধরে, এখন একটু কমে গেছে। তাও ভাবতেছি আজকে যখন বাজার করে নিয়ে আসছে, খিচুড়ি রান্না করে ফেলি আর দেশি মুরগিটা রান্না করব, সাথে ডিম বোনা করব কোরমার মতন করে, তারপরে বেগুনটা ভাজি করে নিব। আমার বাসায় খিচুড়ির সাথে দেশি মুরগিটা হলে হয়ে যাবে ছেলেদের জন্য, আর আমার জন্য বেগুন ভাজা করব। তো আচার দিয়ে হলে আমার খুব ভালো লাগে। তো ছেলেরা তো আচার দিয়ে খাবে না, সেজন্য মুরগিটা ভালোভাবে রান্না করব কষিয়ে।
তারপরে বোনের মেয়েকে বলতেছি ডিমের কোরমা রান্না করব কিনা। সে বলতেছে কোনো কিছু রান্না করার দরকার নাই। তাও আমি শেষমেশ চিন্তা করে ডিমের কোরমাটা আবার বসিয়ে দিছি। তো বেগুন ভাজাটা তো থাকবেই খিচুড়ির সাথে। বেগুন ভাজা আর আচার না থাকলে খিচুড়ি তো জমবেই না। আসলে এই খাওয়াটা না আমি ঢাকায় এসে শিখেছি। আমাদের চিটাগাংয়ে বৃষ্টি পড়লেও না এরকম খিচুড়ি তেমন একটা খাওয়া হয় না। হয়তোবা অনেকে খায়, কিন্তু আমার দেখা মতে কাউকে দেখতাম না আর কি। আগেও হয়তোবা আমি অন্য ভিডিওতে বলেছিলাম, কিন্তু এখানে এসে দেখি সবাই বৃষ্টি পড়লে আর কি খিচুড়ি খেতে চায়, কিন্তু আমাদের চিটাগাংয়ে আমি সেভাবে দেখিনি। তো এখানে এসে আমারও অভ্যাস হয়ে গেছে, এখন বৃষ্টি পড়লে আমারও খিচুড়ি খেতে মন চায়, ভালোই লাগে খেতে। সবজি খিচুড়ি ছেয়ে এই তো সবজি খিচুড়িটা আসলে শীতকালে মজা লাগে। তো এখন যে ডাল দিয়ে খিচুড়িটা রান্না করা হয় সেটাই ভালো লাগে। আমি এদিকে আপনাদের সাথে কথা বলতেছি, কিন্তু আমার কাজ থেমে নেই। মাছ মাংস গুছিয়ে নিয়ে দেশি মুরগিটাও কেটে নিয়েছি, পাশের চুলায় বসিয়ে দিচ্ছি। আর বেগুন ভাজাটাও এই তো সব কিছু রেডি করে নিয়ে ফেলেছি আমি এর মাঝখানে। তো একে একে সব বসিয়ে দিচ্ছি। তো বেগুন ভাজিটা করার একটু হালকা ভাজার পর আর কি পেঁয়াজটা দিই, কাঁচামরিচও দিই আমি। তো আজকে শুধু পেঁয়াজ বেরেস্তার মতন হয়ে থাকবে, খেতে মজাই লাগে আর দেখতেও সুন্দর লাগে। তো চুলার পাশটাও আমি রান্না করতে করতে মুছে ফেলি। তো এরকম মুছতে গিয়ে কতবার যে আমার হাত পুড়ে গেছে, হাতের মধ্যে শুধু ছোট ছোট পোড়ার দাগ। তো সেগুলা দেখলে আপনাদের ভাইয়া বকাও দেয়, বলে যে তো তাড়াহুড়া করে মুছে ফেলার দরকারটা কি, পরে ঠান্ডা হলে মুছতে পারবা। কিন্তু না, দেখতেও ভালো লাগে না, মানে অভ্যাস হয়ে গেছে। তো এদিকে আমি খিচুড়িটাও বসিয়ে দিচ্ছি। দু ধরনের ডাল দিয়েছি আর পোলাওয়ের চাল। ঘি দিয়ে প্রথমে চালটা ভালোভাবে ভেজে নিব, তারপরে আমি মশলাগুলা দিব। তো প্রথমে ভেজে নিলে ভালোই লাগে, ঝরঝরা হয় পোলাওয়ের চালটা। ভিডিওর মাঝখানে চলে এসেছি, আপুদের থেকে লাইকটি চেয়ে নিতে ভুলে গেছি। প্লিজ মিষ্টি প্রিয় আপুরা একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার ভিডিওতে নতুন নতুন আপুরা ভাইয়ারা যুক্ত হচ্ছেন, এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। তো আমার নতুন পুরাতন সব আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওতে আমার পাশে এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের এই ভালোবাসার কারণে, আপনাদের একটা কমেন্ট পড়ে আমি আরও একটা নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। এই তো আমি খিচুড়ির মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। তো মুরগিটাও আমার অলরেডি এই তো রান্না হয়ে গেছে। তো এই রান্নাগুলা করার পর ভাবতেছি আইটেম কম হয়ে গেছে, তো আর কি করা যায় ঝটপটভাবে। তাই আমি ডিমের কুরমাটা এই তো বসিয়ে দিচ্ছি। 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি। তো আমি আমার মতন করে কোরমাটা রান্না করে নিচ্ছি। পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে হালকা অল্প অল্প একটু দিয়ে, তারপরে হলুদ মরিচ মশলা জিরা দিয়ে কষিয়ে নিব। তারপরে কষানোর পর ডিম দিয়ে দুধটা দিয়ে দিব। তো কোরমা আরও অনেকে অনেকভাবে অনেক কিছু দিয়ে রান্না করে। যে কোনো কিছু রান্না করে খাওয়ার পরে যখন মজা হয় বলে, তখন আনন্দ দ্বিগুণ হয়ে যায়, কষ্টটাও কমে যায়। তো রান্না করা হয়ে গেছে সব কিছু। ডিমের শেষ পর্যায়ে একটু ঘি দিয়ে তারপরে একটু বসিয়ে রেখে নামিয়ে নিব। কিছুক্ষণ বসিয়ে রাখার পর দেখতে অনেক সুন্দর লাগতেছে। 4-5টা কাঁচামরিচও দিয়েছি। তো এদিকে সব কিছু রান্নাবান্না শেষ। আপনাদের ভাইয়ের জন্য এই তো টিফিনে বেড়ে নিয়েছি। ওর যে টিফিন বাক্সটা ছিল, টিফিন ক্যারিয়ার, সেটা ও কোনো একটা দোকানে ফেলে এসেছে। তো তারপরে আর পাওয়া যায় না, হারিয়ে গেছে আর কি। তো কিছুদিন এই বাক্সের মধ্যে করেই দিচ্ছি। তো নতুন একটা কিনে আনতে হবে। তো আমার মেয়েও এর মধ্যে হাতাহাতি করতেছে বাক্সের মধ্যে, ও খাবে। তো বলতেছে রোস্ট দিয়ে বাদ দাও। এটা হচ্ছে আমার বোনের মেয়েকে একটু সাজিয়ে দিচ্ছি। ও একটু ভাতগুলা নিয়ে এই তো বারান্দায় একটু ঢং করবে আর কি। তো এটা একটা আনন্দ। তো বোম্বে মরিচও নিছে সাথে। তো এই তো খাওয়া শুরু করছে, আমরাও পাশে খাচ্ছিলাম। ওর বোম্বে মরিচ খাওয়া দেখে আমাদেরও
লোভ লাগতেছে, কিন্তু এর আগে আমি কিছুদিন খেয়েছিলাম, এখন খাবো না, ভয় লাগে, অনেক ঝাল। ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।